শেষ কয়েক বছর ধরেই পেস বোলিংয়ে সহায়ক পিচ তৈরি করছে পাকিস্তান। দেশটিতে প্রতিভাবান ফাস্ট বোলারের অভাব নেই, তাদের কথা মাথায় রেখেই তৈরি করা হচ্ছে পিচ। কিন্তু তাদের শাহিন আফ্রিদি কিংবা নাসিম সারা যে খুব একটা সাফল্য পাচ্ছে না তা বলাই চলে। অন্তত ঘরের মাঠে টানা 9 ম্যাচ তাদের জয়হীন থাকা সে বার্তাই দিচ্ছে। এসবের পরেও অবশ্য পাকিস্তানি ক্রিকেট কিংবা পিচ কিউরেটরদের ভাবনায় থেকে গিয়েছে পেস বোলিং সহায়ক পিচ। আগামীকাল শুক্রবার থেকে মাঠে গড়াবে বাংলাদেশ ভার্সেস পাকিস্তান মধ্যকার চলমান সিরিজের দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্ট হারের পর এই টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া শান মাসুদের দল, আর সেজন্য কিনা আরও একবার ঘাসের উইকেট বেছে নিয়েছে দলটি। মাঠের খেলা শুরুর একদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বেশি বেড়াচ্ছে রাওয়ালপিন্ডির দ্বিতীয় টেস্টের পিচের ছবি, যেখানে পাকিস্তানের কোচ জেমস গিল সহ দলের কয়েকজন খেলোয়াড় হাসি মুখে পিচ পরিদর্শন করতে দেখা গিয়েছে। সেই পিচের অবস্থা দেখে যে কারো মনে প্রশ্ন উঠতে পারে, 22 গজের পিচে পুরোটাই ঘাসে ঢাকা। বোঝাই যাচ্ছে আরও একবার পেসারদের উপযোগী করে পিচ তৈরি করার দিকে মনোযোগ দিয়েছে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের কিউরেটর। অন্য এক ছবিতে দেখা গিয়েছে ভিন্ন এক দৃশ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা আলোচনা ফেলেছে ব্যাপক আকারে। পিচের দুই প্রান্তে দুটো বড় ফ্যান দেখা গিয়েছে। বোঝাই যায় পিচ শুকিয়ে ফেলতে এমন দক্ষ যন্ত্র। সাধারণত তুলনামূলক শুকনো পিচ তৈরি করা হয় স্পিনারদের কথা মাথায় রেখে। ফ্যান দিয়ে পিচ শুকানোর সময় পিচের কিছুটা ঘাস দেখা গিয়েছে। পিচে দৃশ্যমান কোনো ফাটল নেই, রাওয়ালপিন্ডিতে আকাশে মেঘ নেই খুব একটা। সবকিছু মিলে পাকিস্তানের প্রচেষ্টা স্পষ্ট, বেশ সহায়ক পিচ থেকে স্পিনারদের কিছুটা সুবিধা করতে চায় তারা। অবস্থা থেকে সহজে অনুমায় এই পিচে ফিরতে পারেন বিশেষজ্ঞ স্পিনার আবরার আহমেদ। সিরিজের প্রথম ম্যাচে কোনো স্পিনার ছাড়াই 4 পেসার নিয়ে মাঠে নেমেছিল পাকিস্তান। তার ফল খুব একটা ভালো হয়নি পাকিস্তানের জন্য। ব্যাপক সমালোচনার মুখে স্কোরে ফেরানো হয়েছে লেগ স্পিনার আবরার আহমেদকে। স্পিন অলরাউন্ডার কামরান গুলামও আছেন দ্বিতীয় টেস্টের স্কোয়াডে। ধারণা করা হচ্ছে 2 কিংবা 3 পরিবর্তনে মাঠে নামবে পাকিস্তান। আর সেই লক্ষ্যেই হয়তোবা গাছের উইকেটের আর্দ্রতা কমানোর সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। অবশ্য এমন পিচের সুবিধা নিতে বাংলাদেশও মুখিয়ে থাকবে নিশ্চিতভাবে। এই ম্যাচে একাদশে আসতে পারে পেসার তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং হাসান মাহমুদরা আগের ম্যাচে নিজেদের দক্ষতা জানান দিয়েছেন। আর সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজের স্পিড জড়িত ম্যাচকে জিতিয়ে দিয়েছে বাংলাদেশকে। উইকেটের সুবিধা নেওয়ায় তাই খুব একটা কঠিন হবে না বাংলাদেশের জন্য। পাকিস্তানের এক্স হ্যান্ডেলে পোস্ট করা প্র্যাকটিক্সেও দেখা গিয়েছে ঘাসের পিচের ব্যাট করা প্রবণতা। সব মিলিয়ে দ্বিতীয় টেস্টে রাওয়ালপিন্ডিতে বোলারদের জন্য অপেক্ষাকৃত সুবিধা দেখা দিতেই পারে।